গরুকে মোটা তাজা করতে হলে দানাদার খাদ্যের প্রয়োজন আছে। আজকে আমি দানাদার খাদ্য তৈরি করব। আমার ভিডিওটার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এই যে দেখতেছেন এই কাঁচা ঘাস আমি নিয়ে আসছি। কাঁচা ঘাসেও অনেক পুষ্টিগুণ থাকে। কাঁচা ঘাসের পাশাপাশি গরুকে দানাদার খাদ্যও খাওয়ানো অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যেমন মানুষের খাদ্যের অভ্যাস এক খাদ্য ভালো লাগে না, তেমন গবাদি পশুরও এক খাদ্য তেমন ভালো লাগে না। জন্য আজকে আমি দানাদার খাদ্য তৈরি করব। যারা প্রবাস থেকে এসে খামার শুরু করবেন তারা আমাকে ফলো দিয়ে রাখেন। পাশাপাশি আপনার উপকার হবে। কারণ হচ্ছে আমি প্রবাস থেকে এসেই খামার শুরু করছি। ছোট্ট পরিসরে শুরু করে আমি দেখতে চাই কেমন লাভজনক হয়। তো আমার লাভজনকের মধ্যে দানাদার খাদ্য অনেক দেখছি ইউটিউবে, ফেসবুকে অনেক সাপ্লিমেন্ট দ্বারা গরুকে মোটা তাজা করে। কিন্তু আমি তেমন চাই না। অর্গানিক ভাবে আগে দাদার আমলে যেভাবে খাওয়াতো সেরকম ভাবে খাওয়ানোর চিন্তা ভাবনা আছে। কারণ হচ্ছে ধানের গুঁড়া, গমের মোটা ভুসি, ভুট্টা গুঁড়া, তারপর রাইস পালিশ, এগুলোতেও অনেক প্রোটিন থাকে। তো যাই হোক, আমি আজকে 100 কেজি খাদ্য তৈরি করব। 50 কেজি দিছি ধানের গুঁড়া, তার সঙ্গে দিছি 20 কেজি গমের মোটা ভুসি, তার সঙ্গে দিছি 20 কেজি ভুট্টা গুঁড়া আর 10 কেজি রাইস পালিশ। এটা একসঙ্গে মিক্স করে অনেকদিন সংগ্রহ করে রাখা যায়। কারণ হচ্ছে আমি সাপ্লিমেন্ট কোনো ওষুধ ব্যবহার করি নাই। যদি সাপ্লিমেন্ট বা কোনো ওষুধ ব্যবহার করতাম তাহলে এটা 1 মাস বা 1.5 মাস মতো রাখলে সমস্যা হয় না। কিন্তু আমি সাপ্লিমেন্ট ছাড়াই রাখছি। এটা আমার বাছুর গরু তেমন বেশি খাদ্য লাগে না। সকালবেলা অল্প করে দিলেই যথেষ্ট। তো আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।